গত 7 মাস ধরে মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশে এই যে খেলাটা খেলছে, এই খেলাতে প্রত্যেকটা চাল এমনভাবে মোহাম্মদ ইউনূস এখনও পর্যন্ত দিয়ে এসেছে, যেখানে প্রত্যেকটা চালেই তিনি বাজিমাত করেছে। একেবারে সূক্ষ্ম চাল, মেপে মেপে চাল দিয়ে তিনি এই যে খেলাটাকে নিজের আয়ত্তে নিয়ে এসেছে, একেবারে নিজের মতো করে সাজিয়ে ফেলেছে এই খেলাটা, যেখানে প্রতিদ্বন্দ্বী বিজয়ী হওয়ার কোনো রাস্তা নেই। সেই সাজানো খেলায় মোহাম্মদ ইউনূসের পরম বৈদেশিক মিত্র, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সাহেব না জেনেই মোহাম্মদ ইউনূসের এই সাজানো গোছানো খেলাটা এখন পুরোপুরি বানচাল করে দিয়েছে। মোহাম্মদ ইউনূসের এই সাজানো খেলাটা এই তার বৈদেশিক মিত্র তুর্ক সাহেব একেবারে ঘেঁটে ঘ করে দিয়েছে। আর তার এই সাজানো খেলাতে এইবার আশা করি শেখ হাসিনা একটা বাজি মাত করতে পারবে, এবং সর্বপ্রথম এই বাজিটাই হবে মাত করা। তো আমার মতো একজন সাধারণ ব্যক্তি 24 ঘন্টা কি 26 ঘন্টা আগে ঘটে যাওয়া এই ঘটনার রহস্য যদি উদ্ঘাটন করতে পারে, এই ধাঁধা যদি ভেদ করতে পারে, তাহলে আশা করি আওয়ামী লীগের যে সমস্ত বড় বড় নেতাকর্মীরা আছে, এমনকি আমাদের নেত্রী শেখ হাসিনা, ওনারা সকলেই ইতিমধ্যে এই ধাঁধার রহস্য উদ্ঘাটন করে ফেলেছে, এবং শেখ হাসিনার প্রথম বাজিমাত করার যে চাল তারা ইতিমধ্যেই ধরে ফেলেছে আশা করি। কারণ আমার মতো একজন সাধারণ ব্যক্তি করতে পেরেছে মানে তারা তো অনেক রাজনৈতিক দিক থেকে অনেক বুদ্ধিমত্তা ধারণ করে, তাই না? দর্শক, এই ধাঁধার এক একটি পরত আপনাদেরকে খুলে দেখাই, এবং ইউনূস সাহেবের সাজানো গোছানো খেলা কিভাবে তার পরম মিত্রই ঘেঁটে ঘ করে দিয়েছে সেটা বোঝাই। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাতে চাই। এই ইউনূসের সমর্থনকারী এক বিশ্ব নেতা বলবো আমি, পিনাকি ভট্টাচার্য, এবং পিনাকি ভট্টাচার্য সহ ইউনূস সরকারের সমর্থনকারী জনতার কাছে জাতিসংঘ যে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত রিপোর্টটি প্রকাশ করেছে, এই তদন্ত রিপোর্টটি, এই প্রতিবেদনটি ইউনূস সরকার এবং ইউনূস সমর্থনকারী মানুষদের কাছে কতটা মূল্যবান, কতটা গুরুত্বপূর্ণ, পিনাকি ভট্টাচার্যের এই ছোট্ট ক্লিপটি আপনারা একটু দেখুন। ধাঁধা উদ্ঘাটনের অনেক বড় একটা রহস্য এর মধ্যে লুকিয়ে আছে, ভিডিওটি একটু দেখুন। প্রফেসর ইউনূস স্কাই নিউজে বলেছে যে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার হবে। শুধু হাসিনার বিরুদ্ধে না, তার আন্ডা, বাচ্চা, পোলা, মাইয়া, তার দোসর, দলের লোক, তাকে সাপোর্ট করা অলিগার্ক, মানে যে সমস্ত বড় লোকরা তাকে সাপোর্ট করছে, সবার। যেটা প্রফেসর ইউনূস বলে নাই কিন্তু হবে, তা হচ্ছে এই মামলা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে না, এটা হবে আইসিসির ব্রাসেলসের কোর্টে। জাতিসংঘের রিপোর্টে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ হয়েছে হাসিনার অপরাধ। এইটার জাতিসংঘের অফিসিয়াল ডকুমেন্ট। এখন জাতিসংঘের রিপোর্টে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ হয়েছে হাসিনার অপরাধ, এইটার জাতিসংঘের অফিসিয়াল ডকুমেন্ট এখন। তো দর্শক, আশা করি আর আপনাদেরকে বোঝাতে হবে না যে জাতিসংঘের ওই যে প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছে, ওই প্রতিবেদনটা ইউনূস সরকারের কাছে কতটা মূল্যবান একটা নথি, সেটা এই পিনাকি ভট্টাচার্যের কথা থেকেই আপনারা বুঝে গেলেন। এবার আমি আপনাদের সামনে দুটো ঘটনা উপস্থাপন করব। প্রথম ঘটনাটি হচ্ছে আজ থেকে 4 দিন আগের খবর, 7ই মার্চের খবর। 7ই মার্চ প্রথম আমাদের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সাহেব বাংলাদেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে তারা বলেছে, এমনটাই দাবি করেছিলেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হট টক অনুষ্ঠানে। তিনি ওই অনুষ্ঠানে একেবারে সরাসরি এই দাবিটি করেছিল। খাস বাংলা যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমরা জাতিসংঘ বাংলাদেশের সেনাবাহিনীকে বারণ করেছিলাম রাস্তায় না নামতে, জনগণের বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে না যেতে, আন্দোলনের পক্ষে থাকতে আমরা জাতিসংঘের মানুষেরা এটা বারণ করেছিলাম। তাই বাংলাদেশের সেনাবাহিনী এই কাজটি করেনি। আজ থেকে 4 দিন আগে ইউনূস সাহেবের পরম মিত্র ভলকার তুর্ক সাহেব এই দাবিটি করেছিল সারা বিশ্বের সামনে।
এবার গতকাল 10ই মার্চ এই কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক এই যে মন্তব্যটি করেছে, এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে গতকাল বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিক্রিয়াটি গতকালই গণমাধ্যমে এসেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR-এর তরফ থেকে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী বলছে, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এ বিষয়ক কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। এবং ভলকার তুর্ক সাহেব বলছে যে আমরা সরকারকে জানাইনি, আমরা ডাইরেক্ট সেনাবাহিনীকে জানিয়েছিলাম। কিন্তু সেই দাবির পরিপ্রেক্ষিতে এখন বাংলাদেশ সেনাবাহিনী বলছে যে আমরা জাতিসংঘের তরফ থেকে এরকম কোনো ইঙ্গিত বা বার্তা পাইনি। তো দর্শক, রহস্য উদ্ঘাটন করতে পারছেন? ধাঁধার জাল কিছুটা কাটতে পারলেন? আসুন আরও একটু সহজ করি। দর্শক, এই যে দুটো মন্তব্য আমরা দেখছি, একদিকে জাতিসংঘের হাই কমিশন বলছে যে আমরা এটা বলেছি, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বলছে যে না, আমাদেরকে এটা বলা হয়নি। সুতরাং এখান থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট হচ্ছে, হয় জাতিসংঘ নয়তো বাংলাদেশ সেনাবাহিনী, এই দুটো ব্যক্তির কোনো এক ব্যক্তি, কোনো একটি সংস্থা মিথ্যে বলছে এবং কোনো একটি সংস্থা সত্যি বলছে। এই দুটো সংস্থাই সত্যি বলছে এমনটা তো হতে পারে না। হয় এই সংস্থা সত্যি বলছে, এই সংস্থা মিথ্যে বলছে, নয়তো এই সংস্থা সত্যি বলছে, এই সংস্থা মিথ্যে বলছে। দুটোর কোনো না কোনো একটা কিছু হচ্ছে, এটা নিশ্চিত। এবার আমরা যদি একটু তলিয়ে ভাবি, বিশ্লেষণ করি সেই জুলাই মাস থেকে আজ পর্যন্ত হওয়া ঘটনা এবং বিশেষ করে জুলাইয়ে যে সমস্ত ঘটনা হয়েছে সেগুলোকে যদি একটু তলিয়ে আমরা ভাবি যে এখানে কে ঠিক মিথ্যে কথা বলছে, জাতিসংঘ নাকি বাংলাদেশ সেনাবাহিনী? কোনো একজন তো মিথ্যে বলছে, কে বলছে মিথ্যেটা? একটু তলিয়ে ভাবলেই আমরা দেখতে পাবো দর্শক যে এখানে জাতিসংঘই মিথ্যে বলছে। জাতিসংঘ কখনোই বাংলাদেশ সেনাবাহিনীকে রাস্তায় না নামার অর্ডার বা আন্দোলনের বিরুদ্ধে না যাওয়ার অর্ডার এগুলো জাতিসংঘ দেয়নি। এগুলো বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজস্ব সিদ্ধান্তেই এই কাজগুলো তারা করেছে। এর প্রমাণ আমরা অনেক জায়গা থেকে পেতে পারি। এর সবথেকে বড় প্রমাণ, বাংলাদেশ সেনাবাহিনী এই আন্দোলনে শেখ হাসিনার সাথে সবথেকে বড় বেইমানি করেছে। আজ শেখ হাসিনা নিজের দেশে না থেকে অন্য দেশে রয়েছে, এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বেইমানি। এটা আমরা সকলেই জানি। বাংলাদেশ সেনাবাহিনী ওই জুলাই মাসে শেখ হাসিনার সবথেকে বড় যে শক্তি ছিল সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আর এই বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনা পর্যন্ত কোনো সঠিক তথ্য পৌঁছতে দেয়নি। সেনাবাহিনী সবসময় বলে গেছে যে সব কিছুই আমাদের কন্ট্রোলে আছে, রাস্তার সমস্ত কিছুই আমরা ব্লক করে রেখেছি, কাউকে নামতে দেব না। ইভেন 5 তারিখের সময়ও শেখ হাসিনার কাছে খবর গিয়েছে সকাল পর্যন্ত, সব আমাদের কন্ট্রোলে আছে, আপনি চিন্তা করবেন না। কিন্তু শেষবেশ দেখা গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সমস্ত রাস্তা ছেড়ে দিয়ে ওই উগ্র জনতাদেরকে অগ্রসর হওয়ার পথ করে দিয়েছে। সুতরাং এখন সেসবগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমরা যদি হিসাব করতে বসি তাহলে এরকম 101টা কারণ পেয়ে যাব যে আজ শেখ হাসিনা দেশে না থাকার পিছনে এই সেনাবাহিনী মুখ্য কারণ। সুতরাং সেনাবাহিনী যে রাস্তায় নামেনি, সেনাবাহিনী যে শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছে, এটা জাতিসংঘের কথায় নয়, এটা সেনাবাহিনীর নিজস্ব সিদ্ধান্তের কারণেই হয়েছে। এবার সেনাবাহিনীর নিজস্ব সিদ্ধান্তের কারণে হয়েছে, ওটা আজকের প্রসঙ্গের আলোচনা নয়। এবার এখান থেকে একটু মোড়টা
ঘুরবে আমাদের আলোচনার। সুতরাং এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে সেনাবাহিনী এখানে সত্য বলছে এবং জাতিসংঘ মিথ্যে কথা বলছে। আর জাতিসংঘ এখানে মিথ্যে কথা বলছে, এটা যদি একবার স্ট্যাবলিশ হয়ে যায়, প্রমাণ হয়ে যায় যে জাতিসংঘের হাই কমিশনের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এরকম একটা মিথ্যে অপবাদ দিয়েছে, এরকম একটা মিথ্যে দাবি করেছে, এরকম একটা ভুয়ো তথ্য দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে, এটা যদি একবার প্রমাণিত হয়ে যায়, স্ট্যাবলিশ হয়ে যায়, তাহলে কি হবে একটু তলিয়ে ভাবুন। তাহলে সবথেকে বড় বিষয় যেটা হবে, এই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার শেখ হাসিনার বিরুদ্ধে যে প্রতিবেদন তৈরি করেছে সেটা সম্পূর্ণ একটা ভুয়া প্রতিবেদন, এটা প্রমাণিত হবে। এতদিন আমরা এই যে বলে আসছি যে জাতিসংঘের এই প্রতিবেদনটা একপেশে প্রতিবেদন, ইউনূস সাহেবের মানে বৈদেশিক যে মিত্র আছে সেই মিত্রতা এবং টাকার লোভে বস্তা বস্তা টাকা দিয়ে এবং মিত্রতার ক্ষমতা দিয়ে এই প্রতিবেদনটি একপেশে একটি প্রতিবেদন, পক্ষপাতমূলক একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই যে চেঁচিয়ে চেঁচিয়ে আমরা বলছি সেটা প্রমাণিত হবে। কিভাবে প্রমাণিত হবে? কারণ এই প্রতিবেদনটি যে সংস্থা তৈরি করেছে সেই সংস্থার একজন হাই কমিশনার সারা বিশ্বের সামনে এরকম একটা ভুয়ো তথ্য কিভাবে দিতে পারে, এরকম একটা মিথ্যে কথা কিভাবে বলতে পারে। আর তিনি যদি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে এরকম একটা মিথ্যে কথা বলতে পারে, তাহলে তিনি নিজে হাতে যে প্রতিবেদনটি তৈরি করেছে সেটাও তো প্রশ্নবিদ্ধ, তাই না? তিনি যদি বিবিসি বাংলাকে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম একটা মিথ্যে অভিযোগ তুলতে পারে, যেটা বাংলাদেশ সেনাবাহিনী একদম সোজা সাপটা খারিজ করে দিয়েছে, তাহলে ওনার বন্ধু ইউনূস সাহেবকে সাহায্য করার তাগিদে তিনি বাংলাদেশের যে জুলাই আন্দোলনের যে প্রতিবেদনটি তৈরি করেছে সেটা কেন মিথ্যে নয়, সেটা কেন ভুয়া তথ্যে ভরা হতে পারে না? বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে, তাই না? সুতরাং থাম্বনেলে আপনারা যেমনটা দেখেছেন, একবার জাতিসংঘের এই প্রতিবেদনটা এই তর্কের খাতিরে বা এই পয়েন্টের উপরে ভিত্তি করে এই জাতিসংঘের প্রতিবেদনটা যদি একবার খারিজ হয়ে যায় এবং এই তাদের কাছে সবথেকে বড় যে অস্ত্র, এই জাতিসংঘ প্রমাণ পেয়েছে শেখ হাসিনা গণহত্যা করেছে, সেখানে জাতিসংঘের এই প্রতিবেদনটাকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, জাতিসংঘের এই প্রতিবেদনটাকে যদি একপেশে পক্ষপাততুষ্ট প্রতিবেদন তৈরি হয়েছে এটা যদি স্ট্যাবলিশ করা যায়, তাহলে এই প্রতিবেদনের দুনয়া মূল্য নেই। আর এই জাতিসংঘের প্রতিবেদনের দুনয়া মূল্য না থাকার কারণে সবথেকে বড় কাজ যেটা হবে, শেখ হাসিনার দেশে ফেরার যে পথ, সেই পথে অনেক বাধা রয়েছে। আর সেই বাধার সবথেকে বড় যে পাহাড়টা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে এই বিচারের ব্যবস্থাটা। জুলাই আন্দোলনে দমন পীড়নের যে একটা বিচারের বিষয় ইউনূস সাহেব তৈরি করে রেখেছে, সেই বিচারের বিষয়টার একটা বড় পাহাড়। আর সেই পাহাড়টা খুব সহজেই ডিঙিয়ে নিতে পারবে শেখ হাসিনা একবার যদি জাতিসংঘের এই প্রতিবেদনটাকে ভুয়ো মিথ্যে প্রতিবেদন প্রমাণিত করা যায়। তো আমি আশা করব দর্শক বন্ধুরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেক আওয়ামী লীগ নেতা কর্মীদের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং এই বিশেষ তথ্যটি যেন সকলের কাছে স্পেকুলেট হয় যে জাতিসংঘের প্রতিবেদনটি একটি ভুয়া প্রতিবেদন, একটি পক্ষপাততুষ্ট প্রতিবেদন, সেটা আজ প্রমাণিত। কারণ যে ব্যক্তি এই প্রতিবেদন তৈরি করেছে সে ব্যক্তি একজন ভুয়া ব্যক্তি এবং এই জাতিসংঘের হাই কমিশনার ভলকার তুর্ক সাহেব তিনি যে মিথ্যে কথা বলছে এটা তিনি শেষবেশ মানতে বাধ্য হবে। কারণ বাংলাদেশ সেনাবাহিনী তো তার সামনে দাঁড়িয়ে যাবে, প্রমাণ চাইবে। আপনি তো আর ফোনে বলতে পারেন না যে বাংলাদেশ সেনাবাহিনী তোমরা রাস্তায় নেমো না, কোনো একটা মাধ্যম থেকে তো বলেছেন। কোথায় সেই মাধ্যম? তিনি মিথ্যুক, এটা প্রমাণিত হতে বাধ্য। দর্শক
কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। এবং শেষ করার আগে আবারও বলছি, ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।